যে বান্দা ফজরের নামাজ পড়ে, তার যখন ফজরের নামাজ পড়া শেষ হয়, সে যখন জোহরের নামাজ পড়তে পারে আবার জামাতের সহিত, তার মানে সে বুঝতে পারবে যে তার ফজরের জামাত কবুল হয়েছে, তার ফজরের জামাত কবুল হয়েছে। আপনি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন যদি আপনি পরের আগের জুমা আপনি সহি সুস্থ ভাবে এসে মালিকের কদমে সেজদা দিয়েছেন এবং কি মালিকের ইবাদত করেছেন। আবার আজকের জুমায়ও আপনি আপনার প্রিপারেশন অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার নিয়ত অনুযায়ী আবারও আপনি মসজিদের মধ্যে এসে জুমার নামাজে শরীক হয়েছেন, তার মানে আপনার বুঝতে হবে আপনার গত জুমা আপনার কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন, আমি যদি কাউকে কবুল না করি সে কখনো মসজিদে আসতে পারবে না। আমি যদি কাউকে কবুল না করি তাহলে সে নামাজে দাঁড়াইতে পারবে না। আমি যদি কাউকে কবুল না করি তাহলে সে সুবহানাল্লাহ বলতে পারবে না। আমি যদি কাউকে কবুল না করি তাহলে সে মৃত্যুর আগে কালিমাটাও করতে পারবে না। ছেলে বলে সুবহানাল্লাহ।